হলে চামড়া পবিত্র হয়ে যাবে। এই অধ্যায়ের সেই কথাই শিরোনাম সেই কথাই বোঝাচ্ছে। রাওয়া ইবনু খুজাইমা ফি সাহিহি ওয়াল হাকিম ওয়া সাহাহাহু আল-বাইহাকি وصححه عن ابن عباس رضي الله عنه قال أراد النبي صلى الله عليه وسلم أن يتوضأ من سقاء فقيل له إنه ميتة فقال دباغه يذهب بخبثه أو نجسه أو رجسه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পানির পাত্রে, যেই পাত্রের ভিতরে পানি রাখা হয় মশক জাতীয়, সেই পাত্র থেকে উযু করতে চাইলেন। তখন তাকে বলা হলো যে এই পাত্র, যেই চামড়া, এই চামড়া হলো মৃত প্রাণী থেকে তৈরি, মৃত প্রাণী থেকে তৈরি হয়েছে। তখন তিনি বললেন যে এটার যে দাবাগত করা হয়েছে, এই দাবাগতের কারণে যার নাপাকি বা তার নাজাসাত এটা দূর হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই খুবসুন মানেও যে অর্থ, নাজাস রজাস একই অর্থ বোঝানো হয়েছে। রাওয়াত তিরমিজি ফি সুনানিহি ওয়া সাহাহাহু নাসাই ওয়া ইবনে মাজাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইহাবিন দুবিগা ফাকাত তুহরা। যে কোনো কাঁচা চামড়া যদি টেন করা হয় তাহলে সে চামড়া পবিত্র হয়ে যাবে। তাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো কাঁচা চামড়াকে টেন করা হবে, এটাকে দাবাগাত করা হবে, পাকানো হবে, তাহলে এই চামড়া পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, মুসলিম শরীফের ভিতরে আছে ইজা দুবিগাল ইহাবু ফাকাত তাহুরা। চামড়া যদি দাবাগাত করা হয় তখন সেটি পবিত্র হয়ে যাবে। অফিস সাহিহাইন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال تصدق على مولاة لميمونة رضي الله عنها بشاة। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দাসী, তাকে ছাগল বকরি উপহার দেওয়া হলো, সদকা করা হলো, তখন এই বকরিটি মারা গেল। তো ফামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল হাল্লা আখাযতুম বিহাবাহা ফাতাবাক্তুমু। পাশ দিয়ে অতিক্রম করার সময় বলছিলেন হতেন না হোসেন তার চামড়াটি ভাই বললেন না। আপনার আওয়াজটা ঢাকা, আওয়াজ বাড়ি থেকে আসতেছে। পড়াতে পাঠাছিল ওটাই আওয়াজ শোনা যায়। ভাই আপনাদের আওয়াজ ভয়েসের আনমিউট করে রাখেন। আচ্ছা, ফামাররা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হাল্লা আখাযতুম ইহাবাহা ফাতাবাক্তুমুহু। তোমরা কেন তার চামড়াটিকে, মানে মরা ছাগলের চামড়াটি তোমরা কেন ছিলে নিলে না, ছিলে এটাকে দাবাগত কেন করলে না? যাদা মুসলিমুন ফান্তাফাতুম বিহি। আরেকটু অতিরিক্ত আছে মুসলিম শরীফে, এই দাবাগত করার পর এটার দ্বারা তোমরা উপকৃত হতে পারতে। ফাকালু ইন্নাহা মাইতাতুন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে এই প্রাণীটি তো মারা গেছে। ইন্নাহা মাইতাতুন মানে এই প্রাণীটি মৃত ছিল। তখন তিনি বললেন ইন্নামা হুররিমা আকলুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মৃত প্রাণী তো খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম, কিন্তু তার চামড়া দাবাগত করে ব্যবহার করা যাবে না এমন তো কোনো কথা কোথাও নেই। ওয়াজাদা দারাকুতনি আওয়ালাইসা ফিল মাই ওয়াল ফুরাজি মা ইউতাহিরুহা। যে এমন কি পানির ভিতরে বা ওই ওষুধ, এক ধরনের গাছের জিনিস, তার ভিতরে কি এমন শক্তি নেই যা যার মাধ্যমে তাকে পবিত্র করা যায়? অফিলাফজিন ক্বালা ইন্নামা হুররিমা আলাইকুম লাহমুহা ওয়া রুখিসা লাকুম ফি মাসকিহা। অন্য রেওয়ায়েতে আছে যে তার গোশতকে হারাম করা হয়েছে, কিন্তু মাস্ক মানে চামড়া, তার চামড়া তো তোমাদের জন্য হালাল করা হয়েছে। অফিলাফজিন ইন্না দিবাগাহু তাহুর। এটা দাবাগাত করাটা, এটি তার জন্য পবিত্রতার কারণ, অর্থাৎ এই চামড়াকে দাবাগাত করলে, পাকালে এই চামড়া পবিত্র হয়ে যাবে। আখরাজা হাযিল আলফাজ বিহাদিসি মাইমুনা সুম্মা ক্বালা ওয়া হাযিহিল আসানিদু কুল্লুহা সিহাহুন। وفي أيمان البخاري من حديث سودة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت ماتت لنا شاة
সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস থেকে আছে যে তিনি বললেন যে আমাদের একটি ছাগল মারা গেল, বা দাবাগনা মাসকাহা, তখন আমরা তার যে চামড়া সেটাকে দাবাগত করলাম বা এটাকে পাকালাম। সুম্মা মা জিলনা নামবুযু ফিহি হাত্তা সারা শান্নাত, আমরা এই চামড়ার মশকের ভিতরেই, পাত্রের ভিতরেই আমরা নাবিজ বানাতাম। নাবিজ মানে রাত্রের বেলায় খেজুর, কিশমিশ ইত্যাদি ভিজিয়ে রেখে সকালবেলা পান করা। এটি আল্লাহ রাসূল পান করতেন। একদিন এক রাত পর্যন্ত রাখা যায়, অবকাশ আছে। বেশি রাখলে আবার এর ভিতরে সাকার চলে আসে, তখন এটা মদ হয়ে যায়। তো যাই হোক, তো এটা একদিন এক রাত রেখে এটা খাওয়া যায়। এই এই কাজটিকে বলা হয় নাবিজ বানানো। নাবিজে তম বলে আমরা এই চামড়ার মশকের ভিতর নাবিজ বানাতাম। তো এটা যদি নাপাক হতো তাহলে তো এটা অবশ্যই নিষেধ করা হতো, নিষেধ করা হয়নি। আত্মা সরার সান্নাম, যতদিন পর্যন্ত না এই পাত্রটি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, ততদিন পর্যন্ত আমরা এই পাত্রটিকে ব্যবহার করেছি। আম্মা দলিল ওয়ালা হুসুল দাবাগাতি বিতাশমিশি আও বিতাতরিবি ফি ফামা রাহু। আচ্ছা, আগের জামানায় চামড়াকে টেইন করার যে সিস্টেম গুলি ছিল, পদ্ধতি ছিল, দাবাগত করার বা এটাকে পাকানোর যে সিস্টেম ছিল, সেটি হলো সনাতন পদ্ধতি। এই সনাতন পদ্ধতিগুলির একটি ছিল হলো চামড়ার ভিতরে লবণ মিক্স করে রাখা। 2 নম্বর ছিল হলো মাটি দিয়ে এটাকে প্রলেপ দিয়ে রাখা। 3 নম্বর ছিল এটাকে টান টান করে রোদ্রের ভিতরে শুকাতে দেওয়া। এই সমস্ত পদ্ধতিগুলি আগের জামানার মানুষ ব্যবহার করতো। যে কোনো পদ্ধতিতে যদি এটাকে দাবাগত করা হয় তাহলে এটা পবিত্র হয়ে যায়। তো আমার দলিল আলা হুসুল দাবাগাত তাশমিস বিতাতরিব, মাটি বা সূর্যের আলো থেকে দাবাগত করা, পাকানোর যে দলিল, সে দলিল হলো যে বর্ণনাটি এসেছে দারাকুতনির ভিতরে আন মারুফ ইবনে হাসান আন ওমর ইবনে জাররিন عن عبادة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا بجلود الميتة إذا هي دبغت ترابا كان أو رمادا أو ملحا وما كان بعد أن يزيد صلاحه। এই বর্ণনায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন, ইসতামতাউ বিজুলুদিল মাইতা, তোমরা মৃত প্রাণীর চামড়া থেকে উপকার অর্জন করো যখন তাকে দাবাগত করা হবে। চাই সেটি মাটি দিয়ে হোক অথবা ছাই দিয়ে, যে ছাই আরেকটি উপকরণ ছিল, ছাই, আও রমাদান আও মিলহান, অথবা লবণ দিয়ে, আও মা কানা বাদা ইয়াজিদ সালাহু, অথবা তা ব্যবহার উপযুক্ত হওয়া পর্যন্ত যা দিয়েই হোক না কেন। ইল্লা আন্না আবা হাতিম ইবনে আদিয়িন আনকারা মারুফান ক্বালা হুয়া মাজহুল। তো আবা হাতিম ইবনে আদিয়িন তারা এখানে আনকারা মারুফান ক্বালা হুয়া মাজহুলুন, এই একজন রাবীকে তারা মুনকার বলছেন। মুনকার বলছেন তারা বলছেন তিনি মাজহুল, মাজহুলুন, এই রিওয়ায়াত সম্পর্কে। روى أبو حنيفة رحمه الله عن عمار عن إبراهيم عن إبراهيم قال كل شيء يمنع الجلد من الفساد। দাবাগত কাকে বলা হয়? তো এই ব্যাপারে একটা বর্ণনা যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি আম্মার থেকে এবং আন ইব্রাহিম থেকে এই রিওয়ায়াতটি এসেছে যে যে সমস্ত প্রক্রিয়া, যে সমস্ত উপকরণ ব্যবহার করলে চামড়া পচে যাওয়া থেকে, নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচে, চামড়াকে নষ্ট হওয়া থেকে বাধা দেয়, এই প্রসেসটাকেই বলা হয় দাবাগাত। এই প্রক্রিয়াটাকেই বলা হয় দাবাগাত। চাই সেটি ছাই দিয়ে হোক, মাটি দিয়ে হোক, লবণ দিয়ে হোক, রোদ্রে শুকি হোক, অথবা আধুনিক যুগের মেডিসিন দিয়ে হোক। ওয়াত-তাতরিবু ওয়াত-তাশমিস ইয়ামনাআনি নাতনা ওয়াল ফাসাদা, মাটি ব্যবহার করা, সূর্যের আলোতে ছড়িয়ে রাখা, এ দুটিও চামড়া পচে যাওয়া থেকে বাধাগ্রস্ত করে, নষ্ট হওয়া থেকে বাধা দেয়। সুতরাং এটার মাধ্যমেও দাবাগত হবে, সুতরাং পবিত্র হবে। বাবু শারিল মাইতাতি ওয়া রিশিহা ওয়া ওয়াবারিহা ওয়া সান্নিহা ওয়া মিনকারিহা ওয়া আসাবিহা তাহির। এই অধ্যায়ে মৃত প্রাণীর যেই শারুল মাইতা, মৃত প্রাণীর পশম, লোম এবং তার গায়ের বিভিন্ন প্রাণীর বিভিন্ন বলা হয়, কোনোটাতে শারুন বলা হয়, কোনোটা রিশুন, পাখি জাতীয় জিনিসের রিশ বলা হয়। আবার এই কিছু পশু আছে যেগুলির অবার বলা হয়, ছাগল, মেষ ইত্যাদি। সিন্নুন মানে দাঁত, সিন্নাহা, মিনকার হলো ঠোঁট, পাখির যে ঠোঁট,
এবং রগ, দেহের ভিতর আসাবুন মানে রগ, বলে এগুলি পবিত্র। আল্লাহ আল বুখারী আনি জুরি ফি ইজামিল মাউতা নাকবাল ফিল ওয়া ফাইল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জুরি থেকে মৃত প্রাণীর হাড্ডির ব্যাপারে তিনি একটি তালিক তৈরি করেছেন। সেখানে তিনি টিকা এনেছেন যে এই জাতীয় প্রাণী, যে হাতি এবং ইত্যাদি ইত্যাদি প্রাণী, ওয়াকালা আদরাকতু নাসান মিন সালাফিল উলামাই ইয়াতামাশশাকুনা বিহা ওয়া ইয়াদাহিনুনা বিহা। তিনি বলছেন আমি অনেক মানুষকে পেয়েছি সালাফে সালেহিন উলামায়ে কেরামের মধ্য থেকে যারা এই হাতি জাতীয় অনেক প্রাণীর হাড্ডি দিয়ে তারা চিরুনি তৈরি করত। ইয়াতামাশশাতুন বিহা মানে চিরুনি বানিয়ে ব্যবহার করত। এবং এই সমস্ত প্রাণীর অন্যান্য আসবাব থেকে তারা ইয়াদাহিনুনা বিহা মানে এটার পাত্র হিসাবে ব্যবহার করতো, যার ভিতরে তেল রাখতো, তৈলাক্ত জিনিস রাখতো, তেলের কাজে ব্যবহার হতো। লা ইয়ারাউনা বিহা বাসান, এবং এতে তারা কেউ সমস্যা মনে করতো না, এতে যে নাপাক হয়ে যাবে বা এটা জায়েজ নেই এমন কিছু মনে করতো না। أخرج الدارقطني عن عبد الجبار بن مسلم عن من حديث ابن عباس رضي الله عنهما قال إنما حرم رسول الله صلى الله عليه وسلم من الميتة লাহমাহা, আল্লাহ রাসূল মৃত প্রাণীর গোশতকে হারাম করেছেন। আম্মাল জিলদু ওয়াসসুফু ওয়াশআরু ফালা বা'সা বিহি, কিন্তু তার চামড়া, তার পশম, তার চুল এগুলি কোনো সমস্যা না। وأخرج أيضا عن أبي سلمة بن عبد الرحمن قال سمعت أم سلمة زوج النبي صلى الله عليه وسلم يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لا بأس بمسك الميتة إذا دبغ، مسك أي جلد، ولا بأس بصوفها وشعرها وكلها إذا غسل بالماء। এবং প্রাণীর থেকে যদি তার পশম, তার চুল এবং তার শিং এগুলি নিয়ে ধুয়ে ফেলা হয় তাহলে এটা পবিত্র, এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই। ফাহাদিহি ইদ্দাতু হাদিস, এখানে অনেকগুলি হাদিসের কথা আলোচিত হলো। ওয়ালাউ কানাত দাঈফা, যদিও হাদিসগুলি কিছুটা দুর্বলতা আছে, লাকিন্না হাসানাতুল মাতান, কিন্তু মতন হলো সনদ দুর্বল হলেও এগুলির মতন হাসান পর্যায়ে। কাইফা ওয়া মিনহা মা লা ইয়ানজিলু আনিল হাসান, কেনই বা হবে না, কারণ এগুলি হাসানের থেকে নিম্নমানের কোনো দরজার না। ওয়ালাহা শাহিদুন ফিস সাহিহাইন, তাছাড়া এগুলির সপক্ষে আরো অন্যান্য দলিল রয়েছে বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে। বাবু শারিল ইনসানি তাহিরুন, মানুষের চুল পবিত্র কিনা সে মর্মে এই হাদিসটি। قد صح أن رسول الله صلى الله عليه وسلم حلق شعره وقسمه بين أصابعه। এ ব্যাপারে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চুল মাথা মুন্ডন করেছেন এবং তিনি তার সাহাবাই কেরামের মধ্যে বরকত নেওয়ার জন্য তার চুলকে বন্টন করে দিয়েছেন। সাহাবাই কেরামের তলব ছিল আল্লাহ রাসূলের চুল মোবারক আমি রাখবো, আমি রাখবো, আমি রাখবো। আল্লাহ রাসূল বরকত নেওয়ার জন্য তার চুলকে তাদের মধ্যে বিভাজন করেছেন। বাবু বিরুন মাতা ফিহিল হায়াওয়ান, কূপের ভিতরে প্রাণী পড়ে মারা গেছে, এই প্রসঙ্গে এই হাদিসের অধ্যায়টি। রাওয়াল বাইহাকি ওয়া দারাকুতনি ওয়াল লাফজ লাহু আন ইবনে সিরিন আন্না জানজিয়ান ওয়াকা ফি বিহি জামজামা। একটা জানজি মানে কৃষ্ণ বর্ণের মানুষ, আফ্রিকান বা সুদানি এই সমস্ত অঞ্চলের মানুষকে জানজি বলা হয়, অর্থাৎ কৃষ্ণ বর্ণ যারা যারা কালো, এরকম একটা মানুষ জমজম কূপের ভিতরে পড়ে মারা গেল, ইয়ানি ফামাতা। আমারা বিহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে কূপ থেকে উঠাতে বলল। বা উখরিজা ওয়া উমিরা বিহা আই আন তুনজাহা, এবং নির্দেশ করা হলো এই কূপের ব্যাপারে। বিহা মানে বি তিলকাল বিহরি, ওই কূপের ব্যাপারে তিনি নির্দেশ করলেন যেন পানি বের করে ফেলা হয়। ওয়া গালাবাতুম আইনুন জাআত মিনার রুকুন, তখন এই জমজমের কূপের পানি সব উঠানো সম্ভব হচ্ছিল না। রুকনে ইয়ামানির দিক থেকে একটা ঝর্ণা কূপের ভিতরে খুব দ্রুত বেগে পানি সেখান থেকে নির্গত হচ্ছিল, তো পানি উঠিয়ে শেষ করতে পারছিল না। তো তখন কি করবেন, আমারা বিহা ফাসুদ্দাত, তখন তিনি ওই 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 পাশের অংশটাকে বন্ধ করে দিতে বললেন, ওই ঝর্ণাটাকে। আচ্ছা, বিল কিবাদি ওয়াল মাতারিফ, কিসের দ্বারা তিনি বন্ধ করতে বললেন? কবাত বা কিবাত দুভাবে পড়া যায়, এক ধরনের বিশেষ কাপড়, এই কাপড় দিয়ে বললেন ওই ফোঁটাগুলি ছিদ্রগুলি বন্ধ করে নাও।
আর এই মাতারিফ, মাতরাফুনের বহু বচন মাতারিফ, এটার অর্থ কাপড়, অর্থাৎ চাদরের কাপড়, একটু মোটা কাপড় সেগুলিকে বলা হয় মাতারিফ। ওয়ানাহবি হাত্তা নাজাহু, এক পর্যায়ে তারা কূপ পরিষ্কার করলো, পানি বের করলো। ফালাম্মা নাজাহুহা ইনফাজারাত আলাইহিম, যখন তাদের কূপ পরিষ্কার করা শেষ হলো, তখন তাদের সুবে সাদিক হয়ে গেল, অর্থাৎ ফজরের সময় তাদের হয়ে গেল, অর্থাৎ লম্বা সময় এই কূপ পরিষ্কার করার পিছনে তারা ব্যয় করলেন। রাওয়াত তাহাবিয়্যু ওয়া ইবনু শাইবা বিসনাদিন সাহিহিন আন আতাইন আন্না জাইশান আন্না হাবশিয়্যান নাকা ফি জামজামা ফামাতা। এই বর্ণনায় দেখা যাচ্ছে একই কথা, একজন হাবশি, আবিসিনিয়ার মানুষ, তিনি জামজাম কূপের ভিতরে পড়ে মারা গেলেন, ফামাতা, এবং মারা গেলেন। আমার আব্দুল্লাহ ইবনু জুবাইর ফানুজিহা মাউহা, আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নির্দেশ করলেন পানি বের করে ফেলার জন্য। ফাজাল আল মাআলা ইয়ানকাতিউ, পানি বন্ধ হচ্ছিল না। ফানাজারা ফাইজা আইনুন তাজরি মিন কিবালিল হাজারিল আসওয়াদ, তখন একটি ঝর্ণা দেখতে পেল হাজরুল আসওয়াদের দিক থেকে, হাজরে আসওয়াদ যেদিকে কাবা শরীফের, ওই দিক থেকে পানি খুব দ্রুত বেগে নির্গত হচ্ছে। ফাকাল ইবনু জুবাইর হাসবুকুম, তখন বললেন যথেষ্ট, আর সম্ভব না। عن عطاء بن السائب عن ميسرة وزازان عن علي رضي الله عنه قال إذا سقطت الفأرة وبالدابة في البئر فأنزحها حتى يغلبك الماء। এই জাতীয় প্রাণী, ইঁদুর অথবা চতুষ্পদ কোন প্রাণী যদি কূপের ভিতরে পড়ে যায়, পড়ে মারা যায়, তখন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পানি বের করতে করতে তোমরা ক্লান্ত না হও, ততক্ষণ পর্যন্ত পানি বের করতেই থাকো। عن أبي المهزم قال سألنا أبا هريرة رضي الله عنه عن الرجل يمر بالغدير أي يمر، আমরা জিজ্ঞাসা করলাম কোন একজন ব্যক্তি সম্পর্কে, যে ইয়ামুরু বিল গদির, একটা পানি পুকুরের পাশ দিয়ে, জলাশয়ের পাশ দিয়ে সে অতিক্রম করছে, সে কি জলাশয়ের ভিতরে প্রস্রাব করতে পারবে? ক্বালা লা, তিনি বললেন না। ফাইন্নাহু ইয়ামুরু বিহি আখুহুল মুসলিম, কারণ হতে পারে যে তার মুসলমান ভাইয়ের পাশ দিয়ে অতিক্রম করবে, ফায়াশরাবু মিনহু, হয়তো এই পানি সে পান করবে তৃষ্ণার্ত হয়ে, অথবা এই পানি থেকে সে ওযু করবে। ওয়া ইন কানা জারিয়ান ফালিয়াবুল ফিহি ইনশা, আর যদি প্রবাহমান হয় তখন ভিন্ন কথা, যদি উপায় না দেখে তাহলে ভিন্ন কথা। এমনিতেই পানিতে স্বাভাবিকভাবে প্রস্তাব করা নিষেধ। حدثنا أبو عامر العقدي قال حدثنا سفيان عن زكريا عن الشعبي الطيري والسنوري ونحوهما يقع في البئر قال إنزه منها 40 دلبا। আচ্ছা, এই বর্ণনায় পাখি জাতীয় জিনিস, পাখি অথবা সিন্নাউর মানে কাঠবিড়ালি, পাখি বা কাঠবিড়ালি এই জাতীয় জিনিস কূপের ভিতর যদি পড়ে যায়, মারা যায়, তো তিনি বলছেন ইয়ুনজাহু মিনহা 40 দালবান, 40 বালতি পানি যথেষ্ট। عن عبد الله بن سبرة الحمداني عن الشعبي قال سألناه عن الدجاجة تقع في البئر فتموت فيه। মুরগি জাতীয় জিনিস যদি কূপের ভিতর পড়ে মারা যায়, এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, তো তিনি বললেন ইনজাহু মিনহা 70 দালবান, 70 বালতির কথা বললেন। এসব বিষয়ে ফিকহার কিতাবে যথেষ্ট আলোচনা আছে। আখবারানা মুগীরাতু আন ইব্রাহিম ফিল বিরি ইয়াকাউ ফিহি জুরাজু বিসিন্নাউ ফায়ামুত ক্বালা ইয়াদলু মিনহা 40 দালবান, 40 বালতি। ক্বালা আল মুগীরা হাত্তা ইয়াতাগায়্যারা মা, পানি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত। বাবু ফারাতিন ওয়াকাত ফিস সামান, ফারা মানে ইঁদুর, ইঁদুর যদি ঘির মধ্যে পড়ে যায়। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফারাতিন মাতাত ফিস সামান ইন কানা জামিদান ফালকুহা ওয়া মা হাওলাহা, যদি ঘি জমাটবদ্ধ হয়, তরল না হয়, তাহলে ইঁদুর পড়ে গেছে, তাহলে এর বিষাক্ত ক্রিয়াটা বেশি দূর ছড়াতে পারে না। যদি রুচি হয় তাহলে ইঁদুরের আশপাশ থেকে ফেলিয়ে খেয়ে নিতে পারেন। কারণ অনেক সময় হতে পারে অনেক ঘি, সেখানে অনেক টাকার ইনভেস্ট আছে, ইঁদুর পড়েছে, ওর চতুর্পাশ থেকে ফেলিয়ে দিয়ে যতটুকু মনে হয় এ পর্যন্ত ছড়িয়ে গেছে, সেইটুকু ফেলিয়ে দিয়ে বাকি অংশটা ইচ্ছা করলে খেতে পারবে। আর ওয়াইনকানা মাইয়ান, কিন্তু যদি তরল হয় তাহলে তো নাপাকিটা পুরো জায়গায় ছড়িয়ে গেছে, তখন এই ঘি ফালা তাকরাবুহু, এর ঘির কাছেও যাওয়া যাবে না, পুরো ঘি নাপাক হয়ে গেছে। রাহু ফিল মিশকাত ওয়া কাযাল বুখারী আন মাইমুনাতা মা'না। বাবু লা ইয়াফসুদুল মা বিকুরিল হামাম ওয়াল আসফুর, চড়ুই পাখি বা কবুতরের বিষ্ঠার কারণে পানি নাপাক হয় না, নষ্ট হয় না। হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ফারিয়াত আলাইহি হামামাতুন,
কবুতরের বিষটা পড়লো তার উপরে, ফামাসাহাহু বিসবাহি, আঙ্গুল দিয়ে মুছে ফেলল। যদি নাপাক হতো তাহলে তো এভাবে মুছতেও যেত না, ধুয়ে ফেলতো। জারিকা আলা ইবনে আমর তাহিরুন, এই জারিকা শব্দের অর্থ, খরিয়া শব্দের অর্থ বিষটা ত্যাগ করা। একই অর্থ। মামাতুনের ক্ষেত্রে খরিয়াত আরবি ভাষা যেহেতু ব্যাপক, এক এক পাখির এই বিষটা ত্যাগ করার এক একটা আরবি ব্যবহার হয়। হ্যাঁ, তো খরিয়াত আলী হামামা, হামামার ক্ষেত্রে খরিয়াত ব্যবহার হয়েছে। আর সাধারণ পাখি, যে কোনো পাখির ক্ষেত্রে জারিকা। জারিকা আলা ইবনে উমর তাইরুন ফামাসাহু বিহাসাতিন। আহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরেও একবার এরকম ঘটনা ঘটেছিল। কোন এক পাখি এই কাজ করেছিল, তখন তিনি পাথর দিয়ে মুছে ফেলেছিলেন এবং সে অবস্থায় নামাজ পড়েছেন, সেটাকে ধৌত করেননি। বাবু লা ইয়াফসুদুল মাউ মিন বুকুই আদামিয়্যিন ওয়া মা ইউকালু লাহমুহু ইযা খারাজা হাইয়্যান ওয়া লাম ইয়াকুন আলাইহি নাজাস। যদি কূপের ভিতরে এমন কিছু পড়ে, বা পানির ভিতরে এমন কিছু পড়েছে, মানে মানুষ পড়েছে, যে মানুষের গায়ে নাপাকি ছিল না, মুখে নাপাকি ছিল না, তো সেই মানুষ কূপের ভিতরে পড়ে গেছে। বা এমন কোন প্রাণী, যে সমস্ত প্রাণী হলো ভোজ্য, ভোজ্য প্রাণী, ভোজ্য বলতে যেগুলিকে খাওয়ার জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন, এমন ভোজ্য প্রাণী যদি কূপের ভিতরে পড়ে যায়, সেই ক্ষেত্রে কি বিধান হবে? রুবিয়া আন্নাল মিহরাজ কানা ইউদাউ আলা বাবি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وفيه ماء وكان أصحاب الصفة يقترفون منه للوضوء وغيره بأيديهم। আচ্ছা, মেহরাজ শব্দের অর্থ হলো পাথর খোদাই করে, পাথরের মাঝখানে গর্ত বানিয়ে যে পানি ধরার জন্য পাত্র বানানো হয়। পাথরকেই পানির জন্য প্রস্তুত করা, মানে পাথরের পাত্র সহজ। তো আল্লাহ রসুলের জামানায় যারা সুফফা বাসী ছিল, সুফফা, এই সুফফা, আসহাবুস সুফফার জন্য মসজিদের নববীর পাশেই একটা মেহরাব ছিল, যার ভিতরে পানি রাখা হতো। সেখান থেকে হাতের কোষ দিয়ে পানি নিয়ে নিয়ে ওই সাহাবাই কেরাম উজু করতেন। এখন কথা হলো, মানুষ পড়লে যদি পানি নাপাক হয়ে যায়, তাহলে হাত ঢুকিয়ে ওই অল্প পানির ভিতরে উজু করলে তো ওই পানিও নাপাক হওয়ার কথা, কিন্তু না, ওই একই পানি দিয়ে সবাই উজু করতেন। তাহলে হাত ডুবানোর কারণে পানি কি হয় না, নাপাক হয় না, এটি ব্যবহার অনুপযুক্ত হয়ে যায় না। তো কানা ইউদাউ আলা বাবি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহি মাউন ওয়া কানা আসহাবুস সুফফা, আসহাবুস সুফফা তারা ইয়াকতারিফুনা মিনহু লিউদু। এই ইবতিরাব শব্দের অর্থ হলো কোষ দিয়ে পানি নেওয়া, এমন দুই আঞ্জলি দিয়ে বা হাতের কোষ দিয়ে পানি উঠানো। ওযু এবং অন্যান্য কাজের জন্য তারা এখান থেকে ব্যবহার করতেন, বা তাদের হাত দিয়ে। روى مسلم عن عائشة رضي الله عنها قالت كنت أشرب وأنا حائض ثم أنا أناوله النبي صلى الله عليه وسلم। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম গ্লাসে, এরপরে এই গ্লাসের অর্ধেক পানি পান করে আল্লাহ রসুলকে দিতাম। উনাবিলুহুন নবী, আল্লাহ রসুলের হাতে দিতাম। ফায়াদাউ ফাহু আলা মাওদাই ফিয়া, আল্লাহ রসুল তখন ওই গ্লাস থেকে পান করতেন, ওই স্থানে তিনি মুখ দিতেন যে স্থানে আমি মুখ দিয়ে পান করেছি, এরপরে তিনি পান করতেন। এখন মানুষ নাপাক অবস্থায় যদি তার দেহ নাপাক থাকতো, তাহলে তো ওই পানি, তিনি যে পানি পান করছেন সেই পানিও নাপাক হয়ে যেত। আল্লাহ রসুল তো পান করতেন না, আল্লাহ রসুল পান করেছেন, বোঝা গেল মানুষ কখনো নাপাক হয় না। রুবিয়া আন্নাল মুমিনা লা ইয়াতানাজ্জাস, বর্ণিত আছে মুমিন নাপাক হয় না। রাওয়াহু আসহাবু সুনান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রুবিয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালা ওয়াফদা সাকিফ ফিল মাসজিদ। আরো বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফদে সাকিব যখন আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসে, ওয়াফদে সাকিব আল্লাহ রসুলের কাছে আসলো, আল্লাহ রসুল তাদেরকে থাকার ব্যবস্থা করলেন কোথায়? মসজিদে নববীতে, যাতে তাদের দিল নরম হয়। সেই সময় রিক্কাতে কলবের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেখানে থাকার জন্য, অবস্থান করার জন্য জায়গা করে দিয়েছেন। যদিও তারা তখন মুসলমান, তারা তো মুশরিক ছিল, কিন্তু এখানে একটা বিষয় প্রশ্ন জাগতে পারে যে পবিত্র কোরআনের ভিতরে তো আছে ইন্নামাল মুশরিকুনা নাজাস,
মুশরিকটা হলো নাপাক, মুশরিকদেরকে নাপাক বলা হয়েছে। তো এই নাপাক হলো, মুশরিকরা মৌলিকভাবে তাদের নাপাক, এটা হলো আহ ইআতিকাদি নাপাক, সহজ কথা তাদের আকীদা নাপাকি। হ্যাঁ, তাই বলে তাদের শরীর নাপাক, বিষয়টা এরকম না। এটা এই হাদিসে, এই কোরআনে এটি বোঝানো হয়নি, হাদিসে সেটা স্পষ্ট করা হয়েছে। বাবু সুরিল কালবি, কুকুরের ঝুঁটা, কুকুরের ঝুঁটা এটার বিধান। কলান নিমবি হবে ফি আসারিহি আন আতাইনা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইযা ওয়ালাগাল কালবু ফিল ইনাই আহরাকাহু, যখন কুকুর কোনো পাত্রে মুখ দিত তখন তিনি ফেলে দিতেন এবং তাকে ওয়াসালাহু সালাসা মাররাত, তিনবার ধৌত করতেন। রাওয়াহু দারাকুতনি ওয়া আখারুনা ওয়া ইসনাদুহু সহিহ, এবং এর সনদ বিশুদ্ধ। وعنه عن ابي هريره رضي الله عنه قال اذا ولغ الكلب في الاناء فاهرقه ثم اغسله ثلاث مرات। এখানেও তিনবার ধোয়ার কথা বর্ণিত আছে, কোন কোন রিওয়ায়াতে 7 বার ধোয়ার কথা আছে এবং সপ্তম বারে মাটি দিয়ে ধৌত করার কথা বর্ণিত আছে। وعن ابن جريج قال لي عطاء يغسل الاناء الذي ولغ الكلب فيه قال كل ذلك 7 وخمسا وثلاث مرات, 7 বার, 5 বার বা 3 বার। রাহু আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফি ওয়া ইসনাদুহু সহিহুন। বাবু সুরিল হিররা। وفي الترمذي عن كبشة ابنة كعب بن مالك وكانت تحت ابن ابي قتادة ان ابا قتادة دخل عليها قالت فسكبت له وضوءا। আমি তার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কানাত তাহতা ইবনে আবি কতাদা আন্না আবা কতাদা দাখাল আলাইহি, একবার আবু কতাদা তিনি কাব ইবনে মালিকের কাছে প্রবেশ করলেন। আচ্ছা, কাবশাতা ইবনাতি কাব, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। আচ্ছা, ক্বালাত ফাসাকাবতু লাহু ওযুআন, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলের জন্য ওযুর পানি ঢেলে দিচ্ছিলাম, ওযুর বর্তন থেকে পানি ঢেলে দিচ্ছিলাম। ক্বালাত ফাজাআত হিররাতুন, এমন সময় একটি বিড়াল আসলো তার সঙ্গে পানি পান করার জন্য। ফাসগা লাহাল ইনা, পানির বর্তন তার জন্য কি করে দিলেন, হাত করে ধরলেন। হাত্তা সারিবাত, সেই বর্তন থেকে সে বিড়াল পান করলো। ক্বালাত কাবশাতু ফারাহানি আনজুরু ইলাইহি, তখন তিনি দেখলেন যে আমি তার দিকে আর চোখে তাকিয়ে আছি, তাকে দেখছি। ফাকালা তা'জাবিনা ইয়া বিনতা আখি, তিনি বললেন হে ভ্রাতু পুত্র, হে আমার ভাতিজি, তুমি কি আমার কাছ থেকে আশ্চর্যান্বিত হচ্ছ? ফাকুলতু নাম, তিনি বললেন হ্যাঁ। তখন তিনি বললেন ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা লাইসাত বিনাজাস, এই বিড়াল নাপাক নয়। ইন্নামা ইন্নামা হিয়া মিনাত তাওয়াফিন আলাইকুম আবি তাওয়াফাত, এগুলি তো তোমাদের কাছে ঘরে বেশি বেশি বিচরণ করে। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন ফিল বাবি আন আয়েশা নবী হুরায়রা ওয়া আবি হুরায়রা, এই একই রকম হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। এখানে মূলত আগের কথাটি হলো রাবীর বক্তব্য, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি টেনেছেন। অফি সুনানিদ দারাকুতনি জিয়াকা মাতাইল বাইদি, এই বিড়াল হলো ঘরের আসবাবের মতো। রাহ ইবনে খুযাইমা ফি সাহিহ। সুইলা আনাস ইবনে মালিক আনি বিদা ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরদিন বিল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার কোন একটা জমিতে বের হলেন। ইয়াকালু লাহু বুতহান, যাকে বুতহান বলা হয়। ফাকালা, তিনি বললেন যে আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ করলেন যে উসকুবলি উদুই, তুমি আমার অজু, অজুর বর্তনকে কাত করে ধরো, মানে পানি ঢালো। ফাসাকাবতু লাহু, আমি কাত করে ধরলাম। ফালাম্মা কাযা হাজাতাহু, যখন তার প্রয়োজন শেষ হলো, আকবালা ইলাল ইনাই, তিনি এই বর্তনের দিকে অগ্রসর হলেন। অকাদ আতা হিররুন, এমন সময় কি বিড়াল আসলো। ফাওয়ালাগা ফিল ইনাই, ওই বর্তনের ভিতরে মুখ ঢুকিয়ে পানি পান করলো। ওয়াকাফা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফাতান হাত্তা শারিবাল হির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিড়ালের পান শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। সুম্মা সাআলতুহু, আমি তাকে জিজ্ঞাসা করলাম, বিড়ালে পান করলে পানি নাপাক নাপাক হয়ে যায়। তিনি বললেন ইয়া আনাস,
ইন্নাল হিররা মিন মাতাইল বাইত লা ইউকাজ্জিরা শাইয়ান ওয়া লা ইউনাজ্জিসাহু। বিড়াল হলো ঘরের আসবাবের মতোই, সে কোনো কিছুকে নাপাকও বানায় না, কোনো কিছুকে অপরিচ্ছন্ন করে না। বিড়াল খুব পরিচ্ছন্ন প্রাণী। কেউ কোনো কোনো ওলামায়ে কেরাম যদিও বলছেন যে বিড়ালের জোড়া হলো নাপাক, কারণ একটা বর্ণনায় পাওয়া যায় মুসনাদে হাকিম, মুস্তাদরাকে হাকিমের ভিতরে সেই বর্ণনা আছে আল হিরাতুস সাবউন, হিংস্র প্রাণী বলা হয়েছে। আচ্ছা, কিন্তু আরো অন্যান্য সকল ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে না, বিড়ালের জোড়া নাপাক নয়। তো যাই হোক, বিড়ালের জোড়াটা একটা মুখতালাফ ফিহ। তো এখানে এই হাদিসগুলির ব্যাপারেও কেউ কেউ কোনোটাকে দুর্বল বলেছেন, কোনোটাকে সবল বলেছেন। তো সহজ কথা হলো, নাপাকের ব্যাপারে কোনো দ্বিমত নেই, এটা মানে নাপাক এই কথা কেউ বলেন নাই। কারণ তওয়াফের কারণে এর যে নাজাসাতের এটা বাতিল হয়ে গেছে, ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম বিত-তাওয়াফাত। তো এখন কথা থেকে যাই হলো, যেহেতু দুই রকম বর্ণনা আছে, সেক্ষেত্রে তার জোটা মাকরু হবে কিনা। তো কেউ কেউ বলেছেন যে বিলা কারাহাত হলো পবিত্র, আবার কেউ কেউ বলেছেন না, মাকরুর সাথে সেটি পবিত্র। আবার এই মাকরুটা কোন পর্যায়ে, কেউ কেউ খুব বাড়িয়ে বলছেন মাকরুয়ে তাহারিমি, কিন্তু সাধারণ কথা হলো এটা মাকরু হইলেও মাকরুয়ে তাহারিমি পর্যায়ে না, মাকরুয়ে তানজিহ পর্যায়ে। কারণ হাদিসের ভিতর যে ইল্লত বর্ণনা করা হয়েছে, ইল্লত যত প্রাণীর ভিতর আছে সেগুলির বিধান এরকমই হবে, এটাই বিশুদ্ধ মত। তো যাই হোক, এখানে বাবুল আরকি কাসুরি ইল্লা আরকাল হিমার, আহ মানুষের যে শরীর থেকে যে ঘাম, এই ঘাম এবং জোটা একই হুকুমের। এখানে সেই অধ্যায়টি বলা হচ্ছে, যে অধ্যায় প্রসঙ্গেই এই শিরোনাম, সেটি সেই প্রসঙ্গে হাদিস তার উনওয়ানে এসেছে যে ঘাম হলো জোটার বিধানে, তবে শুধু গাধার ঘাম এটা ব্যতিক্রম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাধার পিঠে আরোহণ করতেন, একটি মারুরি গাধার পিঠে তিনি আরোহণ করতেন হাররিল হিজাজ, ওই নির্দিষ্ট কোন স্থানে, হিজাজ ভূমির কোন পাথরি ভূমির ওই এলাকায়, হার হার এলাকায়। তো সেখানে তিনি আরোহণ করেছেন, এটা সাহাবায়ে কিরাম দেখেছেন। আর গাধার পিঠে আরোহণ করলে স্বাভাবিকভাবেই গাধা ঘামে, আর এই ঘাম মানুষের শরীরে লাগে। ফালা বুদ্দা মিন আন তারাকাল হুমরু ওয়া ইয়ালতাকা বিজিসমি বিসাউব, জিসমি বিসাউব, কাপড়ি বা শরীরে লেগে গেছে। তো এটা যদি নাপাক হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে আরোহণ করতেন না। তারপরে অন্য হাদিসে আছে রকিবা ফারাসান মারু মারিয়ান, মুত্তাফাক আলাইহি হাদিসের ভিতরে, অর্থাৎ সেখানেও বুখারী মুসলিম শরীফের ভিতরে এই বর্ণনা আছে। যাই হোক, মারুরি ঘোড়ার ব্যাপারে আহ একাধিক বিশুদ্ধ হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছে। যাই হোক, মহতারাম হাজরিন, আমরা এই মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। কিতাবটি খুব উপকারী, আপনারা বুঝতে পারছেন। যদি আমরা কিতাবটি শেষ করতে পারবো না, সম্ভব নয়, আমাদের পরীক্ষার সেমিস্টার চলে এসেছে। আপনারা যেহেতু ওলামায়ে কেরাম, তো জাস্ট আপনাদের একটা লাইনের উপরে আহ, একটা অবস্থার উপরে আপনাদের উঠিয়ে দেওয়া, মোতালার প্রতি শাউক তৈরি করা। আপনারা নিজেরা পরবর্তী সময়ে যদি মোতালা তৈরি করে মোতালা বানান, মোতালা করেন, তাহলে এই কিতাবটিকে অনেক উপকার অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আশা করবো যে বাকি কিতাবটা আপনারা ইনশাল্লাহ নিজেরাই পড়বেন, শেষ করবেন। সামনে যেহেতু আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলে এসেছে, আপনাদেরকে সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। আহ তো এই পর্যন্ত ক্যাম্প করলাম, এবং আমরা সাজেশন নিয়ে নেক্সট টাইম আলোচনা করবো ইনশাল্লাহ। খুবই সহজ প্রশ্ন আপনাদেরকে করা হয়েছে। আপনারা যেহেতু ব্যস্ত মানুষ, ওলামায়ে কেরাম সকলেই ব্যস্ত, ব্যস্ততার মধ্যে খুব বেশি পড়ার এবং মুখস্থ করার সুযোগ হবে না, সেই জন্য সেদিকে তাকিয়ে খুবই সংক্ষিপ্ত উত্তরও আমি দিয়ে দিচ্ছি। প্রশ্ন প্লাস উত্তর সাজেশনের ভিতরে একসাথে যোগ করে দেওয়া হয়েছে। এই উত্তরগুলি আপনারা ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন, অনেক সময় পেয়েছেন। একেবারে আমি চাইবো যে 40-এর ভিতর 40 যেন সবাই অর্জন করতে পারেন ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো যে আপনাদেরকে আচ্ছা, চিন্তার যে কিতাবগুলি ক্লাস পর্যন্ত পড়ে থাকলেই আসলে অনেক কিছু মিস হয়ে যায়, একটা আগ্রহ তৈরি করে দেওয়া। হাদিসের কিতাবগুলি
ফতোয়ার কিতাবগুলি, এই কিতাবগুলি পড়তে পারলে অনেক এলেমের অনেক দিগন্ত সামনে উন্মোচিত হয়, মুতালার শৌক তৈরি হয়। তা আপনারা আমরা যে কিতাবগুলি পড়াচ্ছি, এই কিতাবগুলি চেষ্টা করবেন সংগ্রহ করে কাছে রাখতে, সময়ে সময়ে এই কিতাবগুলি মোতালা করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ তাতে উপকার হবে ইনশাল্লাহ। তো তাহলে আমরা আগামী সপ্তাহে আল্লাহ চাইলে আমরা কি করব, সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনের ভিতরে যদি কারোর কোনো কিছু বোঝার থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ সাজেশনের আলোচনাগুলি করব। আপনারা দেখেছেন সাজেশন? জি। জি হুজুর। ওগুলো ডাউনলোড করে নিয়েন, আমার ওখানে খুব অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, অন্যান্য কিতাবে হয়তো অ্যান্সার উস্তাদটা দিবেন না, তাদেরকে পিড়াপিড়ি করবেন না আমার কারণে আবার অন্যদেরকে চাপ দিয়েন না যে উস্তাদের সাজেশন উত্তর লিখে দিচ্ছেন, আপনি উত্তর লিখে দেন। এটা করবেন না, এটা নিষিদ্ধ। হ্যাঁ, তাহলে এটা যদি করেন তাহলে আমারটাও বন্ধ হয়ে যাবে নেক্সট টাইমে। আপনারা এটা করলে আমারটাও নেক্সট টাইমে বন্ধ হয়ে যাবে যে হুজুর এই কাজটা বন্ধ করে দেন। আমি আমার পক্ষ থেকে তাবাররুআন আপনাদের সহজার্থে আমি এই কাজটি করেছি। হ্যাঁ, এই জন্য ইনশাল্লাহ আপনারা এটা যথাযথ কদর করবেন। ওস্তাদ, আপনার একটা একটা জানার বিষয় আর কি, উত্তর কি জি, আপনি যেভাবে দিচ্ছেন এইভাবে, নাকি আমরা আরো নোট করে দিতে পারি? আপনি কোনটা পছন্দ করেন, কি বাংলায় উত্তর দিতে পারবো কিনা অন্য ভাষায়? জি, আমি এখানে নমুজাজ লিখে দিচ্ছি, এই জন্য। উত্তরের আগে লিখে দিচ্ছি নমুজাজ ইজাবা, মানে এটা হলো আপনি এটাকে সামনে রেখে আপনার মতো করে আপনি অ্যান্সার দেন, সমস্যা নেই। কিন্তু হুবহু যদি আমারটাও দেন যে দিয়ে দিছি, তাও 40 মার্ক পেয়ে যাবেন। আমি খুব শর্ট করে একেবারে যেটা না বললেই নয়, এরকম শর্ট করে অ্যান্সারটা প্রস্তুত করছি। আপনি যদি না, আমার এখানে আপনারটা দেখছি, আপনারটা খুব সুন্দর হয়েছে। মানে ওই বাংলায় দেওয়া যাবে কিনা, অবশ্যই এটাকে বাংলা নাকি? করে আপনি দিলে নাম্বার পাবেন ইনশাল্লাহ, বাংলায় দিয়ে দিতে পারবেন। না, ঠিক আছে, আরবিতে দিব আর কি। জি, ঠিক আছে, তাহলে যে আজকে এই ওস্তাদ, পর্যন্ত। ওস্তাদ যে আজকের পড়ার ভিতর ওই একটা মাসলা গেল যে মুশরিকরা নাপাক, এটা এতেকাদগত, আকীদাগত। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে অবস্থান দিয়েছেন। তো এখন আমার যেটা জানার বিষয় সেটা হলো যে তাদের যে গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়ার পর তো তারা আমরা আমাদের উপর সাধারণত যেভাবে গোসলের পদ্ধতি, এইভাবে তো আমরা গোসল করে থাকি, কিন্তু তারা তো করে না। তো সেই হিসাবে তাদের শরীরের হুকুম কি হবে? এটা একটা মুখতালাফ ফিহি মাসালা। গোসলের ফরজ আমরা জানি তিনটা, তাই না? নাকে জি। পানি কুলি করা। তো নাকে পানি দেওয়ার কুলি করা এটা ফরজ কিনা, এটা ওলামাই কেরামের ভিতর যথেষ্ট ইখতিলাফ। এটা শুধু হানাফি মাযহাবে আমরা এটাকে সিদ্ধতের সাথে দেখি। নাকের ভিতর পানি দিতে হবে এবং কুলি করতে হবে। আপনি দেখেন, আপনি যদি রোজা অবস্থায় গোসল ফরজ হয় তখন কি করেন? তখন গড়গড়া কুলি স্বাভাবিকভাবে খুলি। না, নাকে পানি জি না, দেওয়াটাও জি। মানে ভিতরে পানি দেওয়াটা রহিত হয়ে যায়, ঠিক কি না? জি, জি। জি, মানে ফরজ গোসল কিন্তু আদায় হয়ে যায় এই দুইটা ছাড়াও। এজন্য শাফি জি। মাযহাব জি, সহ অন্য অনেক মাযহাবে তারাও হাদিস থেকে কোরআন থেকে দলিল দিয়ে বলছেন যে এগুলি ফরজ না, সমগ্র শরীর ধৌত করাটাই ফরজ। যেটা বাহ্যিক অঙ্গ, ভিতরের কোনো অঙ্গ ধৌত করা ওযু গোসলে ফরজ না, সেটি বলেছেন। সুতরাং অন্যান্য মাযহাবে গোসল ওই তরিকায় না করলেও, যেহেতু সবাই গোসল করে কম বেশি, সেই হিসাবে জি। দেহ পবিত্র। আর যদি মানুষ ওই রিক্কতে কলব, আগের জামানায় সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের যে মাসলা, যে যাকাতের যে মাসারিফ ছিল, মুশরিকদেরকে রিক্কতে কলবের জন্য যাকাত প্রদান করা হতো, কিন্তু পরবর্তীতে ওই বিধান রহিত হয়ে গেছে। যখন আর ওই অবস্থাটা নেই, ওই অবস্থা না থাকার কারণে মাসারিফ 8টা থেকে 7টায় নেমে এসেছে। এই জি। জন্য মুসলিমদেরকে আগের জামানায় ইসলামের প্রাথমিক যুগে অনেক রকম তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান সময়ে মসজিদ থেকে তাদের দূরে রাখাটাই হলো নিরাপদ। জি। ঠিক আছে, তাহলে ওলামায়ে কেরাম আজকে এখানে রাখলাম ইনশাল্লাহ। জি, আসসালাম। সালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম।